আমি যখন বড় ভাইকে আমি গ্লাসে ঢেলে দিব তখন হচ্ছে আমি অ্যালকোহল যেখানে লেখা আছে ওই জায়গাটা হাত দিয়ে ঢেকে মানে ওয়াও, তুই কি রিসার্চ করছিস না? নো দিস ইজ ভেরি কমন লাইক আমি তো জিমে দেখিনি। আচ্ছা আচ্ছা লাইক ইউ ডোন্ট But you watch K drama and shit. like I watch a lot of like booze making videos. বেয়াদবি সব কালচারই বিভিন্ন জিনিসকে বেয়াদবি কনসিডার করে। কিছু কালচার হচ্ছে ব্যাপারটারে বেশি লাইটলি নাই। লেটস সে ওয়েস্টার্ন কালচারে বেয়াদবি জিনিসটা ওরকমভাবে নাই। বেয়াদবি ইংলিশ কি বলে মাথায় আসতেছে না। Beadab is like scoundrel, I think. স্কাউন্ডারেল, Scoundrel is Misbehaving? beadab. And then, yeah, মিসবিহেভিং, ম্যানারলেস, right. হ্যাঁ, ইল ম্যানার্ড অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ইল ম্যানার্ড অ্যাক্টিভিটিস, দেখ এই কথাটা ইংলিশে বললে একদমই মনে হয় যে উইভ নেভার হার্ড দিস টার্ম বিফোর, রাইট? কিন্তু লাইক কাজ হচ্ছে যে ওয়েস্টার্ন কালচারে এই জিনিসটা নাই আমার কাছে তো মনে হয়। ওরকম কিছু নাই। তুই বাপের ফ্রেন্ডকে নাম ধরে ডাকতেছোস, তোর স্যারের নাম ধরে ডাকতেছোস, বা প্রফেসর ডাকতেছোস সর্বোচ্চ। স্যার কয়জন ডাকে তোর কি মনে হয়? তুই রেকর্ডিং অন করছিস? হ্যাঁ, what the fuck? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন আছে। হ্যাঁ, স্যার ডাকে, নাম ধরে ডাকে, and that's completely fine to them. হ্যাঁ, ওরা মাইন্ড করে না। সো অ্যান্ড দেন মানে আই ফিল লাইক আর কি মানে ওয়েস্টার্ন কালচারে আর কি এক্সাম্পল আছে ওদের যেটা ওদের জন্য বেয়াদবি কনসিডার করা হবে? ওয়েস্টার্ন কালচার আমার কাছে এরকম মনে হয় না। কি মানুষকে যে হাত দিয়ে খাওয়া, লাইক ওদের জন্য হচ্ছে হাত দিয়ে খাওয়া হচ্ছে ব্যাড ব্যানার্স। হাত দিয়ে খাওয়া ওটা কি বেয়াদবি নাকি? জিনিসটা হচ্ছে আমাদের এখনও যদি সার্টেন প্লেসে যদি যায়, আমরা মনে করি একটা মিটিং গেছি ওয়ার দিস হাই অ্যান্ড পিপল অ্যান্ড খাওয়া দিছে, রাইট? তোর অনেক সিনিয়র অফিসার্স অ্যান্ড হোয়াট নট আছে, তুই ওখানে বসে ডিপেন্ডিং অন হোয়াট দ্য ফুড ইজ হাত দিয়ে খাইলে মানুষজন তো দিয়ে তাকা থাকবে। ঠিক বেয়াদবি না, জিনিসটা হচ্ছে এটা একটা ক্লাসের ব্যাপার স্যাপার আছে। আমেরিকা হাত দিয়ে খাওয়া বেয়াদবি না, ওরা তোকে ইয়া ভাবে, স্যাভেজেস ভাবে। আচ্ছা, হ্যাঁ, ওরা ভাববে না হাউ ডেয়ার হি, বাট হ্যাঁ মানে এমনি অফেন্ডেড হবে if they most not all people, right, but a lot of them will be offended. আচ্ছা, তো আর there's on the other hand আমাদের কালচার, রাইট? ডু ইউ থিঙ্ক যে আমাদের দেশে বিভিন্ন জিনিসকে বেয়াদবি কনসিডার করে আর অন্য দেশে করে না? আমাদের দেশে মিনস নট পার্টিকুলারলি বাংলাদেশ, আমাদের কালচারে, এশিয়ান কালচারে, মানে জাপানিজ বল, কোরিয়ান বল, আদার কালচার, চাইনিজ বল, এক্স্যাক্টলি সিমিলার জিনিস না হইলেও অনেক কিছু অদারও আছে যেটা কনসিডার্ড ভেরি বেয়াদবি, আমাদের যেটা আমাদের কাছে মনে হয় যে what the hell, এটা তো স্টুপিড, অ্যাবসার্ড। আর আমাদের অনেক কিছু আছে যেটা ওদের কাছে মনে হবে অ্যাবসার্ড। আমাদের একটা বলি যেটা সবচেয়ে আমাদের বয়সের না, আমরা তো বুড়া হয়ে গেছি, ওটা আরও ইয়াং থেকে লাইক ইয়াঙ্গার জেনারেশন ছেলেদের মধ্যে এই জিনিসটা অনেক ইয়া হয়ে আসে যে বড়দের সামনে সিগারেট খাওয়া যাবে না। বড় বলতে যে শুধু যে বাপ মা এরকম টাইপের না, তোর থেকে 1 বছর 2 বছর বড় ভাই বা অফিসের কেউ সিনিয়র সামনে সিগারেট খাওয়াটা বেয়াদবি কনসিডার করা হয়, আনলেস you grow a relationship with the person where you are they think it's okay for you to smoke in front of them, right? অ্যাটলিস্ট এই জিনিসটা অ্যাটলিস্ট সাম একটু লজিক আছে। যেমন সিগারেট খাওয়া খারাপ, একটা খারাপ জিনিস সিনিয়রের সামনে করা উচিত না। যদি খারাপ হয় যে এমনি ফার্স্ট অফ অল খারাপ জিনিস গোপনে করা উচিত, এটাই সবাই বলে। হ্যাঁ, অ্যান্ড দেন স্পেশালি এমনকি তুই যদি সিগারেট একটা বাচ্চার সামনে সিগারেট খাস, রাইট, এটাও খারাপ। ওটা কিন্তু বেয়াদবি না, মানে বাচ্চা বলতে বাচ্চা মানে 1-2 বছর, তো ছোট বলতেছি না, একদম বাচ্চা। একটা বাচ্চা হলে কিন্তু সবাই একটু সিগারেটটা পিছিয়ে নিয়ে। কিন্তু এরকমও দেখছি ভাই যে ওর ছোট ভাই হয়তো 6-7 বছর, ওরে সাথে করে বিগ ব্রাদারলি জন্য ওকে ঘুরতে বের করে নিয়ে আনছে, নিয়ে টঙের মধ্যে বয়ে রয়েছে ওর ফ্রেন্ডদের সাথে। ওই একটা হট বক্স করে ওখানে আড্ডা দিতেছে, ও পিচ্ছি ভাইরা ওখানে বসে রাখছে, একটা ওই চকলেট ধরাইছে, বিস্কুট খাওয়াচ্ছে, ওই হট বক্সের মধ্যে বসে আছে। আমরা এমনও মানুষ চিনি যারা নিজের বাচ্চার সামনে, আচ্ছা, হ্যাঁ, that's not সবকিছু খাচ্ছে, রাইট? সো এনিওয়ে, সো তোর মানে ওকে ফাইন, সিগারেট তো একটা খারাপ জিনিস, সো মেবি একটু লজিক আছে যে হ্যাঁ খারাপ জিনিসটা সিনিয়রের সামনে করা উচিত না,
বা জুনিয়র সামনে করা উচিত না, খারাপ জিনিসটা তোর সাথে যে পার্টিসিপেট করতেছে খারাপে তার সাথে কর, ওকে। বাট হোয়াট অ্যাবাউট আদার স্টাফ যেটার মধ্যে খারাপ বের করে একটু টাফ? এই সিগারেটের জিনিসটা কিন্তু এই যে কোরিয়ান কালচারে যেটা আছে, কোরিয়ান কালচারে ওদের হচ্ছে অ্যালকোহল ইউ ক্যান ড্রিঙ্ক ইন ফ্রন্ট অফ ইয়ার অ্যাডাল্টস, বাট লাইক আই এম শিওর অল অফ আস হ্যাজ সিন দিস অন দ্য ইন্টারনেট অর এট সাম পয়েন্ট অর আনাদার, যে নট অল অফ আস, এটা কমন জিনিস যদিও, যে ওরা যখন অ্যালকোহল খায়, which is very common in Korean culture. Alcohol is like a part of their very strong part of their culture, right? তো ওখানে হচ্ছে যে অ্যালকোহল যখন ওরা খাবে সিনিয়রদের সামনে, কিছু রুলস আছে, যেমন হচ্ছে যখন নিজে সিপ নিবে তখন অন্যদিক, মনে কর তুই আমার সিনিয়র, অন্যদিক মুখ করে সিপটা নিতে হবে, Really? রাইট? হ্যাঁ। Shit. আর সিনিয়ররা প্রথম শট নেওয়ার আগে জুনিয়ররা হচ্ছে ওই শটটা নিতে পারবে না, রাইট? আগে বড় ভাই শট নিবে, তারপরে ইউ উইল অ্যাকনোলেজ দ্যাট হ্যাঁ তুইও নে, তখন আমি অন্য দিক তাকায় শটটা নিব, রাইট? তারপরে আসে যে আমি যখন বড় ভাইকে আমি গ্লাসে ঢেলে দিব, তখন হচ্ছে আমি অ্যালকোহল যেখানে লেখা আছে ওই জায়গাটা হাত দিয়ে ঢেকে, মানে ওয়াও, তুই রিসার্চ করছিস না? নো, দিস ইজ ভেরি কমন, লাইক ইউ নো, লাইক আমি তো জিমে দেখিনি। আচ্ছা, লাইক ইউ ডোন্ট But you watch K drama and shit. like I watch a lot of like booze making videos. Let's cut that out. We ain't cutting shit, bro. Yeah. So it's fascinating, cocktail making and whatnot. Yeah, could be. What is it? Asian cocktail making specifically? No, in general, all types, and you know, So- Asian has a big culture in like you know alcohol. তো ককটেল মেকিং ভিডিওতে ওরা কি এটিকেট শিখাচ্ছে? Etiquette's না, ওই cocktail making videos এর মধ্যে অনেক মানে you know at one point like different alcohol related videos এর মধ্যে হচ্ছে একটা আসছে যে কোরিয়ান ওদের হচ্ছে নিউজ ফিডটা একদম টোটালি এখন No, alcohol. bro. It's just one guy I follow. Like you know, he shows he's an Asian American, right? So he shows different things, and other Korean booster নাম কি যাই হোক. So this is one example, right? তারপর other আরো আছে যে জাপানিজদের বিশেষ করে যে তুই পাবলিক ট্রান্সপোর্ট ইউ ক্যানট টক, আচ্ছা, টকিং ইজ লাইক বেয়াদবি, বড় ছোট ব্যাপার না এটা, ইন জেনারেল হচ্ছে তুই পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে চুপ থাকবি। যেমন এখানে আমাদের এলিভেটরে এটা আনরিটেন একটা ল, যে এলিভেটরের মধ্যে ইউজুয়ালি পাবলিক এলিভেটরে মানুষজন চুপ থাকে ফর সাম রিজন, বেশি কথা বলতে চায় না। তুই জোরে জোরে কথা বললে বাকিরা কেমন যেন তাকায়, what's wrong with him? Have you noticed this? হ্যাঁ, I think that's more to do with biology. Why? যে তোর মানে তুই যদি একটা এলিভেটরের ভিতরে কথা বলস, বিকজ অফ দ্য স্মল স্পেস ইউ ড্র মোর অ্যাটেনশন টু ইয়োরসেলফ। No, but like you know, it's like I've been in the elevator with someone else, and ওদের সামনে আমি ওদের সাথে নর্মাল ভাবে কথা বলতেছি এলিভেটরের মধ্যে, and they think that I'm being weird. They're like, oh man, we're in the elevator, এখন গল্প করার কি দরকার? Like why? What's wrong with having a conversation in an elevator, man? কি মানে পাশে মানুষ শুনতেছে এরকম কিছু? এমন পার্সোনাল কথাও কেউ এলিভেটর বলতেছে না। পার্সোনাল কথা বললেও এলিভেটর ইজ বাঞ্চ অফ আননোন পিপল দ্যাট আই উইল নেভার মিট ইন মাই লাইফ। লাইক হু কেয়ারস? অফিস এলিভেটর, অফিস এলিভেটর মানুষ গল্প করে। অফিস এলিভেটর এভরিওয়ান নোজ এভরিওয়ান, সো নো ওয়ান কেয়ারস, রাইট? আচ্ছা, well I don't know, it's personal preference I guess. সো আমাদের দেশে আরও আছে, যেমন এই যে আমি এখন যেমন বসে আছি, এটা হচ্ছে আমার অ্যাডাল্টের সামনে বসা যাবে না। হ্যাঁ, সো এটা নিয়ে আমি একটু মানে এটার উপর হাইলাইট করতে চাচ্ছিলাম, কারণ এটার লিটারালি কোনো খারাপ দিক মানে খারাপ দিক বের করা কষ্ট, যে এটা কেন খারাপ, পা উঠে বসা কেন খারাপ। এই জিনিসটা বিভিন্ন জিনিসের উপরে এক্সাম্পল দিই। আমি এটা নিয়ে আগেও চিন্তা করছি যে ইসলামে কিন্তু আছে ফিউ জিনিস, যে একটা হচ্ছে সিল্ক পরা হারাম, একটা হচ্ছে males clothes touching the floor haram, and the reason behind both of them is these were at once used as an expression of wealth and pride. Your clothes touching the floor because you're rich, you have extra money to buy extra fabric that will touch the floor. That was a symbolism. Silk on men was also a symbolism of wealth because these were very expensive things back in the day, right? So আমার কাছে আমি যতক্ষণ বুঝছি যে পা এমনি করে রাখা is a sign of power, dominance, right? And you showing dominance in front of someone who you're not supposed to, this is something you show, this is a comfort, sign of comfort. জিনিসটা ব্যাপার হয়ে গেলো মানুষের বাসায় যে আমি ওর বিছানায় শুয়ে যেতেছি। দ্যাটস আ ভেরি গুড, মানে
ইউ ওপেন মাই মাইন্ড। আমি কখনো চিন্তা করি নাই, মানে আমি এটা একটা- চিন্তা করছি বাট কখনো আমি বের করতে পারি না যে কেন এটা খারাপ। আমি এটা আমার বাসায় It's a very good point. এরকম হয়েছে যে আমি সারা জীবন হয়তো সোফায় আমার ফ্যামিলি আছে, আমার বাবা আছে, অবভিয়াসলি আমাদের বাবা মাকে রেসপেক্ট এক ধরনের দিই ভার্সেস বাইরের পাবলিক রেসপেক্ট একভাবে দিই, রাইট? there's a level of comfort in front of your parents because they're family, right? So I don't care where my leg is. I have my leg on the sofa, এটা ওটা। গেস্ট আসলে I've always seen my dad, he indicate they, like, the Panama. So পাটা কমফোর্টেবল হওয়া যাবে না বেশি, হ্যাঁ একটু কমফোর্টেবল, অন এজ থাকতে হবে, Right, অলওয়েজ right. রেডি টু সার্ভ, হ্যাঁ রেডি টু বাউ ডাউন। অলওয়েজ মাথা নিচু করে সো রাখতে দ্যাটস ওকে, দ্যাটস অ্যাবাউট রেসপেক্ট। Even animal kingdom, you cannot look at certain creatures in the eye. You cannot, stand tall in front of certain creatures. They will take that as a sign. You of can dominance. run from certain creatures, they'll chase you. Yeah. So, acha, but okay, so it is what it is, right? You cannot run from cops either. They'll chase you, bro. Yeah, 100%. কিছু না করলে they'll just chase you. Wanna do some prank videos? That? Hell no, bro. Just Too running old- from too old. Those videos will get me fired from my work. Yeah. তোর আচ্ছা, এখন it is what it is, right? আর একটা এক্সাম্পল which is very annoying to me, যে ন্যাশনাল অ্যান্থেমের সময় তোর যদি মানে মোটামুটি পা ভাঙাও থাকে তোর দাঁড়াতে হবে, রাইট? অ্যান্ড ইটস নট লাইক, তো এমন তুই যদি বলো যে না আমি খুবই রেসপেক্ট করতেছি, মানে আমি বসে রেসপেক্ট করতেছি, এটা কেউ এগ্রি করবে না, রাইট? এটা কিন্তু আমাদের কান্ট্রি বেসিস খালি না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড সবাই যদি এগ্রি করে তাও স্টিল গোইং টু সে দ্য সেম থিং, যে I don't know, man. হ্যাঁ মানে রেসপেক্ট দেখে রেসপেক্ট করতে হবে। ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, রাইট? দেখানো রেসপেক্ট। তোর মানে জিনিসটা তো এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, রাইট? আমি পাশে মানুষকে দেখাচ্ছি যে আমি দাঁড়াচ্ছি, সেও দাঁড়াচ্ছে, আমি দাঁড়াচ্ছি। হ্যাঁ, সো এখন যদি বলো যে না তার ভিতর থেকে মানে ম্যাক্সিমাম মানুষ করতেছে, ওদের ভিতর থেকে রেসপেক্টটা হচ্ছে, ওদের রেসপেক্টটা এভাবে এক্সপ্রেস করে ওরা, তো আমি ওভাবে না করতে পারি, রাইট? বাট আই এম নট অ্যালাউড টু। হ্যাঁ, আমাকে ওভাবে রেসপেক্ট করতে হবে। So that's also part of living in a culture, right? So this culture is shared by Why is the this world. worldwide? Why is this worldwide? যেমন I think আমরা মেবি ওদের থেকে শিখছি। কেউ হয়তো সার্টেন কান্ট্রি আর সার্টেন প্লেস এটাকে একটু প্রায়োরিটাইজ করছে, মেবি। But also, that reminds me of a funny story. আমি ছোটকালে সাউদি চ্যানেল 1 বা 2 শুরু হওয়ার আগে একটা there was a part where, তোর মনে আছে নাকি জানি না, সাউদি চ্যানেল 2 যখন শুরু হতো, তো সাউদি চ্যানেল 2 was a channel that was their national channel, যেটা হচ্ছে সৌদির সাথে, যেমন আমাদের বিটিভি আছে, ওদের ওখানে সাউদি চ্যানেল 1, সাউদি চ্যানেল 2 ছিল। সাউদি চ্যানেল 2টা হচ্ছে ইংলিশ, সাউদি চ্যানেল 1 হচ্ছে অ্যারাবিক, রাইট? অ্যারাবিকটা 24 আওয়ার্স খোলা থাকতো। সাউদি চ্যানেল 2টা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা না 2টা পর্যন্ত খোলা থাকতো, and then it would just like shut down, like there's no channel existing until, remember this? So when it would start off with a few things. একটা কোরআন রেসিটেশন একটু শুরু হতো, আর হচ্ছে একটা সাউদি ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ডে থাকতো, পিকচার অফ কিং ফাহাদ at the time, who was the king, and the Saudi national anthem would play, right? Do you remember these? আমি মানে দেখতাম না এটা, আচ্ছা, স্পেস টুন স্পেসিফিকলি দেখতাম, বাট no, this was before like I had at least এমবিসি এন্ড অল দ্যাট, বাট প্রথম থেকে তো ইয়া ছিল, কেবল ছিল, আমার ছিল না। I would like সৌদি চ্যানেলটা দেখতাম না। when I was a child, I was আচ্ছা চ্যানেলস হিন্দি চ্যানেল, দ্যাট মিনস তোর প্রথম থেকে তোর শক্তিমান দেখতাম, তুই তো ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতি, কালারটা দেখতাম। This means you had cable from the beginning. I didn't, right? I had cable later on in life. So Saudi Channel 2 te. So again, it's the national anthem with the picture of the king at the time in Saudi, and the flag, Saudi flag in the background, right? Saudi flag, if you didn't know, has the La ilaha illallah the kalama written on it, right, in Arabic calligraphy. It's beautiful. So when that would play, my brother, who is 9 years older than me, he told me that when this shows up,
you have to go in front of it and stand like this the entire time until it finishes. Yeah. And I was Not a hand on convinced. the chest. No, this. I was convinced this was something to do with our religion. I thought this was an Islamic thing. I did that for several years before I realized that it's just this is bullshit. সিরিয়াসলি লাইক তুই মানে আচ্ছা এটা কি একবার দেখাতো পরের দিনে, রাইট? Huh? এই জিনিসটা কি একবার দেখাতো চ্যানেলে? একবার, হ্যাঁ। তুই মানে ডেইলি ওই টাইমে গিয়ে একদম When I was a kid, no Really? school, no nothing. I would wait. ওই টাইমে শুরু হইতো, চ্যানেল শুরু হই, প্রথমে কার্টুন দেখাইতো, রাইট? সো কার্টুনের জন্য ওয়েট করতাম, তখন ওটা হইতো। দেন তোর ভাই কি ইচ্ছা করে মানে মজা নিছে তোর সাথে? like he's older than me. Why would he like you know he's just fucking around. ওকে। হ্যাঁ, তো একদিন একটা আন্টি দেখে বলছে, বাবা কি করতেছো? And then you know there were guests in my house and she explained to me, what the fuck are you doing? And I realized my whole life was a lie. Like finding out Santa Claus isn't real. But For Muslims. but I don't know. How much do you have love for your country? What do you think? Bro, what is country? Country means Country define kor age and then this land, like the pride of being Land? a Bangladeshi. pride of being a Bangladeshi. হ্যাঁ। এখন ধর বড় হয়েছি সৌদি আরব, হ্যাঁ, বাংলাদেশে আসছি, না ওখানে বিলং করি, ফিলস লাইক না এখানে বিলং করি, হ্যাঁ, অ্যাজ বিং প্রাউড অফ বিং বাংলাদেশি, মানে আমি দেখতেছি না যে প্রাইডটা দেশের সাথে কি কানেকশন, রাইট? মানে যদি বাংলাদেশ কিছু ভালো করে, আই লাভ ইট, অ্যাপ্রিসিয়েটেড। বাংলাদেশ ক্রিকেট টিম যদি জিতে অনেক ভালো লাগে, অনেক খুশি হই। বাংলাদেশ যদি কিছু খারাপ করে খারাপ লাগে। সো মানে প্রাউড হওয়ার কি আছে? থিঙ্ক যেটা মানে আই ফিল লাইক সেইং ইট হাউ ইট ইজ। Would you go take an extra step to represent Bangladesh better? বেসিক্যালি আমি যদি কোনো কাজ করি সেটা আমি নিজেকে নিজে অ্যাজ আ মানুষ হিসাবে বেটার রিপ্রেজেন্ট করতে চাবো। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ডু। হ্যাঁ, সবসময় করতে পারি ওটা না, কিন্তু আমি একটা কাজ করার আগে চিন্তা করবো, আচ্ছা আমি তো বাংলাদেশি, আমার এটা করা উচিত। আমি ওই অত ডিপ লেভেলের চিন্তা আসে নাই। Because no, I've over time it took me a while to realize, but I think it's very hard to define that what is love for your country, right? Like what is it? Like, do you love the land, the people, what the government? What না, is আমি এতটুকু জানি যে বাংলাদেশ ক্রিকেট টিম যদি জিতে অনেক বেশি ভালো লাগে, হারলে অনেক বেশি খারাপ লাগে। হ্যাঁ। এটা জাস্ট অটো, এটা কখনো আমি চিন্তা করি নাই যে হ্যাঁ আমি বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার there are অনেক ভালো, people- এটা সেটা এরকম কিছু না। There are people that don't care. অটোমেটিক Bangladeshi একটা team. সাপোর্ট আসে। They don't care, and there are people that support Bangladeshi হয়ে Indian team support করে। হ্যাঁ, না, ইন্ডিয়ান টিম সাপোর্ট করা এক জিনিস, আবার ইন্ডিয়ান টিম বাংলাদেশের এগেনস্টে সাপোর্ট করা হ্যাঁ, that's a no, different no. thing. There is people that will support Indian team over Bangladesh. There is a certain type of people it's very common. হ্যাঁ। এখন ইন্ডিয়া কি বাংলাদেশ কি, মানে মানে কয়েকশো কি? না আমার অনেকে বলে যে it's just teams, bro. Why does it matter if I support India? I mean, you're Bangladeshi, man. তুমি কেন ইন্ডিয়াকে সাপোর্ট করবা? As in India support above your country, like, you know, why would you do that? হ্যাঁ, এখন থিং ইজ কেউ তো তার কান্ট্রি চুজ করা, মানে যদি চুজ করা যেত, হ্যাঁ অনেকে চুজ করে, যেমন ক্যানাডা চলে যায়, ক্যানাডিয়ান সিটিজেন হয়ে যায়। বাট আদার দেন দ্যাট বাংলাদেশে যারা আছে কেউ তার কান্ট্রি চুজ করছে, সো তাকে জোর করে এটা করতে হবে সেটা করতে হবে। করতে হবে না, bro. These are certain things. ধর আমি কিন্তু আই ডোন্ট লাইক আই উড ওয়ান্ট ইন্ডিয়ান ক্রিকেট টিম স্পেসিফিকলি টু লুজ অল ম্যাচেস। এটাও একটা অটো ফিলিংস, আমি কখনো চিন্তা করি না এটা নিয়ে এত। বাট যদি কেউ এখন IPL দেখোস? আইপিএল না, এক সময় দেখতাম, বাট ইটস সো রেপিটেটিভ, প্রত্যেক বছর সেম জিনিস মানে হইতেছে, It's not. এটার ভ্যালুটা আমার কাছে নেই। আচ্ছা, হ্যাঁ, এরকম ভাবে দেখোস না। হ্যাঁ, মানে এভরি মানে It's the best cricket there is. না বেস্ট ক্রিকেট হতে পারে, বাট বেশি ঘন হয়ে গেছে আমার জন্য। একটু 2-3 বছর পর হতো, একটু এক্সাইটমেন্ট থাকতো। হ্যাঁ, ইটস লাইক শেষ হওয়ার আগে আবার নেক্সটটা শুরু। প্রিমিয়ার লিগ, লাইক ইউ নো, ওগুলো তো দেখি না এই জন্য। হ্যাঁ, আচ্ছা, ওগুলো তো মানে প্রত্যেক বছরই হয়। তো না, ইটস ফাইন, পিপল হু ইউ ক্যান এনজয় আইপিএল, লাইক নো হিট।
বাট আমি যদি ইন ডিফেন্স অফ যারা ইন্ডিয়া সাপোর্ট করে বললি বাংলাদেশের মানে বাংলাদেশের এগেনস্টে ওদের সাপোর্টে যদি একটু বলি যে ওরা আচ্ছা ধরো ওদের ইন্ডিয়া ভালোই লাগে, হ্যাঁ কী করবি? কারণ ও যদি পারতো ইন্ডিয়া গিয়ে সিটিজেনশিপ নিতে মেবি করতো, বাট হয়তো ওই অপশন নাই। I feel like the definition. আমার কাছে these are straight opinions, man. I don't care what you people think. আমার কাছে when people কিন্তু বাংলাদেশে হচ্ছে এক পায়ে খাড়া রাজাকার বলার জন্য কাকে? Someone who's 3 generations ago, someone in their family was somehow shook hands with a Pakistani at one point. Oh, you are Rajakar till the last child in your family, right? এরকম আমাদের দেশের সিস্টেম, which is okay, বুঝলাম, মানলাম। কিন্তু যখন ইন্ডিয়াকে সাপোর্ট করার ব্যাপারটা চলে আসে তখন আর মানুষ রাজাকারের ডেফিনেশনটা আসে না। রাজাকার ইজ অনলি ইফ ইউ সাপোর্টেড পাকিস্তানি। রাজাকারের ডেফিনেশন যেটা হয় ইজ সামওয়ান হু ইজ এগেনস্ট দেয়ার ওন কান্ট্রি, রাইট? গাদ্দার, রাইট? হু ইজ সাপোর্টিং সাম আদার কান্ট্রি অ্যাবভ দেয়ার ওন কান্ট্রি। ওই ডেফিনেশন নাও ইন বাংলাদেশ, নাও আজীবনই বাংলাদেশের শুরু থেকেই হয়ে আসছে, অ্যাপ্লাইজ অনলি ফর সাপোর্টিং ফর পাকিস্তান। অল দিস ইন্ডিয়ান সাপোর্টার বাংলাদেশে বাংলাদেশে কখনো কোনো ইয়া থাকে না যে, আমি অন্তপাকে দেখি নাই, হয়তো মানুষজন বলবে যে না এরকম আছে যে বাঙালিজ হু সাপোর্ট পাকিস্তান ওভার বাংলাদেশ, রাইট? আমি দেখি নাই, কিন্তু আমি অনেক বাঙালি দেখছি হু সাপোর্ট ইন্ডিয়া ওভার বাংলাদেশ। ক্রিকেট জাস্ট লিমিটেড টু ক্রিকেট থাকলাম, এতটুকু থাকলাম, রাইট? When you do that, why is that not considered রাজাকার? আমার কাছে people রাজাকার লাগে জিনিসটা। মানুষ তো যদি কেউ ইন্ডিয়াকে সাপোর্ট করে মানুষ ওদেরকে অনেক হেট দেয়। ইনফ্যাক্ট পাকিস্তান ক্রিকেট টিম সাপোর্ট করা খুবই নর্মাল, এক্সট্রিমলি নর্মাল অ্যান্ড পপুলার ইন বাংলাদেশ। ম্যাক্সিমাম মানুষ পাকিস্তান সাপোর্ট করে ইন টার্মস অফ ক্রিকেট। কিন্তু সবাই পাকিস্তান টিম সাপোর্ট করা কেউ বাংলাদেশে এটা জিনিস ট্যাবু না, একদমই না। এটা বললে তুই ম্যাক্সিমাম মানুষ পাকিস্তান there is a আছে না, ওই যে একটা ওয়ার্ড বার হয়েছিল মাঝে, চাগু নাকি শাগু নাকি, for there is a rajakar, there is like a chagu, means like you're supporting some other, it's a name for it, man. বাট আমি জানি বলতে কি আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ পাকিস্তান ক্রিকেট টিম সাপোর্ট করে বাংলাদেশে, and I think that's fine. আর it's the only other Muslim country that's in the cricket team, right? So naturally I should worry because Muslim majority country আমরা I wouldn't say so. আফগানিস্তান কিন্তু ইন্ডিয়ার বিগ ফ্যান। আফগানিস্তান লাভস ইন্ডিয়া। আফগানিস্তান আমাদের দিক থেকে বলতেছি, আমরা তো আফগানিস্তান সাপোর্ট করতেছি না, কাজ একটা ভাগ হয়ে গেছে। আফগানিস্তান ইন্ডিয়াকে সাপোর্ট করে, ইন্ডিয়া তো আফগানিস্তান ভালো পায়। আফগানিস্তান আমাদের কম্পিটিশন হয়ে আসতেছে দেখে মানুষজন আর হেটিং অন আফগানিস্তান, বাট দেয়ার নো ওয়ান হেটিং। মানুষজন কম্পিটিশন চিন্তা করে একটু প্যারা খেয়ে থাকে, কিন্তু দিনের শেষে কিন্তু কেউ আফগানিস্তান বলবে না ওরা ট্রোল বা ফ্লপ, fuck them. We know they're whatever they've come through struggle. So the output they're giving after the ওদের দেশের যে অবস্থা, রাইট, ওদের যে ফ্যাসিলিটিস আছে কম্পারেটিভলি ফর এনি আদার কান্ট্রি, ওরা অনেক ভালো করতেছে। দ্যাট ইজ আওয়ার ল্যাকিং, যে আমরা ওদের সাথে ধরা খাই যায় প্রায় সময়। এখানে তো কিন্তু ওয়ার্ল্ড কাপে ওদের সাথে ধরা খায়নি, সবাই ধরা খাইছে এক্সেপ্ট ফর বাংলাদেশ। আমাদের জন্য ওরা নেক্সট রাউন্ডে যেতে পারে। হ্যাঁ, উই কিক দেয়ার অ্যাস ব্যাক টু ব্যাক এশিয়া কাপে এন্ড দেন হিয়ার। আচ্ছা, এটা এই জিনিসটা, আচ্ছা তুই কি বলতেছিস যে তোর অপিনিয়ন কি যে একটা বাঙালি হিসাবে বাংলাদেশ বাদে ফার্স্ট বাংলাদেশ, সেকেন্ড দিকে পাকিস্তান নাকি ইন্ডিয়া থাকা উচিত ক্রিকেট টিমের? ওয়েল, মানুষজন গেও ব্যাক টু দ্য হেট ফর পাকিস্তান, রাইট? পাকিস্তানের হেট কেন? ওরা এক সময় আমাদেরকে রাজত্ব করছে, রাইট? কিন্তু রাইট নাও হাউ মাচ ইজ পাকিস্তান হার্মিং আস রাইট নাও ফর দ্য লাস্ট অ্যাট লিস্ট 20 years? আমাদের রিলেশন তো অনেক কম ওদের সাথে। I think trade relations বা any kind of communication. কারণ they are visiting. Like, we're not sharing a border with them. They're like on the other side. হ্যাঁ, না তোর কি মনে হয় যে ইটস বাংলাদেশ ক্রিকেট টিমের পরে ইন্ডিয়া বা পাকিস্তান যেটা সাপোর্ট করবে ইটস ফাইন, নাকি একটা বেটার, একটা না করলে ও খারাপ? আমি পার্সোনালি থিঙ্ক আমার নিজের থেকে ইফ আই হ্যাভ টু গিভ মাই লাইক ডিপ ডাউন
ফিলিং, তাহলে হচ্ছে ইন্ডিয়ার যে কেউ বাঙালি, যে কোনো বাঙালি এনি রিজন ইন্ডিয়ান টিম সাপোর্ট করলে ম্যাচ খারাপ হয়। বাট ইফ আই থিঙ্ক অ্যাবাউট ইট লজিক্যালি ইট ডাজন্ট ম্যাটার লাইক ওয়েদার, বাট বাংলাদেশ টিম আচ্ছা সাপোর্ট so এখন করতে হবে। হ্যাঁ এখন ওইটা নিয়ে বলি যে যদি কেউ ইন্ডিয়ান টিম অর এনি টিম দ্যাটস এ ফ্র্যাঙ্কলি হ্যাঁ বাংলাদেশ থেকে বেশি সাপোর্ট করে হ্যাঁ তাহলে ওইটা তুই বুঝবি না যতক্ষণ না তুই ওদের জায়গায় আসোস। ফর এক্সাম্পল যদি লেটস এ একটা মানে উইয়ার্ড এক্সাম্পল যে ধর মেসি ওয়ার্ল্ড কাপ জিতে নাই হ্যাঁ। হ্যাঁ এখন ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস বাংলাদেশ, আমি চাবো মেসি ওয়ার্ল্ড কাপ জিতুক ইউনো। ও বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ ফাইনালে যায়, হ্যাঁ হ্যাঁ oh hell no bro, Messi ki man, I will pray that Messi dies of heart attack at that point. হ্যাঁ রাইট সো মানে না এটা একটু ওয়েট এক্সাম্পল এটা এই পর্যায়ে গেলে ব্রো আচ্ছা, আমি না, example আমি হচ্ছে আছে। আর্জেন্টিনার ফুল টিম প্লেন ক্র্যাশে মরে গেছে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে, আই উড স্টিল বি হ্যাপি। ধর বাংলাদেশ আগে ওয়ার্ল্ড কাপ জিতছে সো ইটস নট লাইক ফার্স্ট টাইম জিতছে আগে, it's বাট hard to মেসি জীবনে জিতে নাই সো এখন বাংলাদেশ ভার্সেস It's hard to আর্জেন্টিনা। imagine Bangladesh winning any cup ever bro. না obviously the point of this hypothetical right ধর বাংলাদেশ জিতছে এমন না যে এটা ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম হলে হ্যাঁ ইটস ভেরি স্পেশাল, এটা ডেফিনেটলি সাপোর্ট করা উচিত, বাট ধর বাংলাদেশ জিতছে ইটস নট দেয়ার ফার্স্ট টাইম এমন কিছু না, বাংলাদেশ একটা ভালো টিম, ধর ব্রাজিলের মতো একটা ভালো টিম হ্যাঁ। সো এখন মেসি কখনো জিতে না, আমি Football, মেসি cricket দুই ধর bro. এতটুকু মেসিকে মানে সাপোর্ট they're করি great, যে great players in cricket, তাহলে এক্সাম্পলটা বেটার হবে। ফুটবল ইজ হার্ড টু ইমাজিন ব্রো, জামাল ভুঁইয়া নো কাজ আমি ক্রিকেটে এমন কোনো টিমকে এত স্ট্রংলি সাপোর্ট করি না যে আই উড ওয়ান্ট দেম টু উইন ওভার বাংলাদেশ, বাট ফুটবলে করি। না, কারণ তুই So আমি you've never had the option of supporting Bangladesh over any country in football. You will never know until that ever হ্যাঁ। came to play. না আই উড নেভার, হ্যাঁ ঠিক আছে বাট এখন ক্রিকেটে মনে কর আর্জেন্টিনা টিম আসলো, would you give a shit? না Exactly, same goes for the football, bringing Bangladesh to like football. এবার আমি ইন জেনারেল বলতেছি যে একটা জিনিস লাইক করা, এতই লাইক করা যে তুই দেখতেছিস না যে তোর নিজের ফ্যামিলি বা নিজের প্লেস ইজ গোনা লুজ, তুই No, শুধু but you know ওটাকে the এত like love করা। for that Argentina team, it's you've never had to compare. মনে কর বাংলাদেশ যেমন ক্রিকেটই খেলে না, তখন তুই যে টিমে ওকে সাপোর্ট করতেছো হাইপোথেটিক্যাল নিয়ে আনতেছো, নট দ্য সেম থিং ব্রো। ক্রিকেটই খেলতো না মনে কর, and then you know you're thinking that India সাপোর্ট করতেছে, then it doesn't matter, your team is not in the mix. যেমন আইপিএল দেখতেছি, আইপিএল তো কোনো বাংলাদেশ আলাদাভাবে টিম নাই, আইপিএল আই এম লাভিং অল দ্য প্লেয়ার্স রাইট। ও কোহলি অসম খেলতেছে, আল্লাহ কোহলির নিচে এই টিমে জোস খেলতেছে, ধোনি এই টিমে আছে অস্থির অবস্থা, রোহিত শর্মা এই টিমে আছে ও জোস খেলতেছে, লাইক ইউনো ওই টিমে থাকলে ও শেট আজকে রোহিত শর্মা ইনজার্ড নামতে পারতেছে না শেট, তখন কিন্তু এক্সাইটমেন্ট ইজ ডিফারেন্ট। তখন কিন্তু আবার চিন্তা করি না যে ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশ, তখন কিন্তু এই চিন্তা আসে না, বিকজ মাই কান্ট্রি ইজ নট ইন্ডিভিজুয়ালাইজড ওভার দ্যার রাইট ইন দ্যাট টুর্নামেন্ট, ইউ গেট ইট। তোর কি মনে হয় আচ্ছা আইপিএল এ ম্যাচ ফিক্সিং হয় এখনো? ডেফিনেটলি একসময় হতো, 100% একসময় হতো, 100% এখন কি হয়? 100%। এখনো হয়? হ্যাঁ, I feel like all these league crickets there's 100% match fixing. Not I don't think to the highest degree where they decide who's going to be the champion. But ছোটখাটো জিনিসগুলো হয়, এই এত রান করে আউট হয়ে যাবে। আচ্ছা তুই মানে মুশফিক যে ওই যে গ্লাভস দিয়ে বলটা ধরে আউট হয়েছে, No, I don't think so. That's you look into that? No. আমি একটা ভিডিও দেখছি যে ও এটা সেম ম্যাচে আরো একবার ট্রাই করছিল বাট হাতে লাগে নাই, এখন কি বলবি? I have to look in that, bro. একটা ভিডিও দেখলাম যে ও আরেকবার ট্রাই করছিল এভাবে That's হাত দিয়ে international cricket, right? That's not. বলটা ধরার, Yeah, that's international cricket. লাগে নাই, অ্যান্ড দেন নেক্সট টাইম লাগছে অ্যান্ড দেন আউট হয়ে গেছে। I don't know if the video was edited or something, but এটা যদি দুইবার করে সেম জিনিস, এরকম একটা মিস্টেক লাইক ওয়ান্স ইন আ লাইফ টাইম হয়, দুইবার করা ইন দ্য সেম ম্যাচ, দ্যাট মিনস ইচ্ছা করে করতেছে, রাইট? I don't know about that. এনিওয়ে তোর এখন ইন্ডিয়া সাপোর্ট করা ওভার বাংলাদেশ, এটা আমি একটা ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড আমার, ক্যানাডা থাকে, আমি চিনি, লেটস সি ইফ ইউ ক্যান গেট হিম অ্যান্ড আস্ক হিম ডিরেক্টলি যে এটার হোয়াট ইজ ইট। এমনও হতে পারে যে সে বাংলাদেশ নিয়ে এত ফেড আপ যে বাংলাদেশ কিপস লুজিং যে হি ইজ লাইক ফাক ইট, আই এম জাস্ট গানা। No, I know he loves India. I know he loves Kohli. Big fan. Is he Indian? No. What? Oh, I love Messi. I'm Argentinian. Like what? No, it's common for us to have Indian friends and Indian people from our school, right? No. ও ইন্ডিয়ান হলে তো এটা what? ওর ব্যাপারে কথা বলতেছি কেন? হ্যাঁ তো
এখন এমন জিনিসটাকে এমন যে ও এত ফ্রাস্ট্রেটেড যে বাংলাদেশ কখনো জিতে না, যে ও সাইকোলজিক্যালি ধরে নিচ্ছে যে আচ্ছা এদের সাপোর্টই করবো না, হ্যাঁ একটা ভালো টিম সাপোর্ট করি যেটা ভালো করে, এটা আই ডোন্ট নো। সো ও মেবি সামডে you can ask and get to the end of this because এটা I guess No, there's yeah, যেমন আমার ভাই, when we're watching Bangladesh cricket team, he will never say anything good about them. Whole time he'll keep roasting, he'll keep saying, "Yeah, bhai, out ho jaye." That's him being reverse, psychology. So like low expectations. yeah, low expectations. He will constantly do that. So maybe your friend is doing that. Shomo scored this last match. করে লাভ কি হয়েছে bro? No, but Shomo, bro. Out of nowhere. All these people showing their performances when it's not needed. But ও 169 করছে and then the whole team did like 294 or something. শান্ত ওয়ার্ল্ড কাপে যেদিন 100 করছে, লাইক কি হয়েছে আমার, কি কোচও করতে পারছে। যেটা নিয়ে বলতেছিলাম রাইট আমরা, যে ম্যানার্স অ্যান্ড হোয়াট নট। তো জিনিসটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, কমফোর্টেবল, গেস্টের সামনে কমফোর্টেবল হওয়া, সিনিয়রদের সামনে পা উঠায় বসা, সিনিয়র সামনে সিগারেট খাওয়া, এগুলা আমাদের কালচারে খারাপ ধরা হয়। এখন যদি জিজ্ঞেস করি যে খারাপ ধরা কি উচিত, মানে ধর তোর যখন বাচ্চা হবে সামডে ইনশাল্লাহ, তখন কি তুই তোর বাচ্চাকে শিখাবি? তোর জন্য হয়তো, বাইরের জন্য তুই শিখাবি, হ্যাঁ বাইরের মানুষ এরকম ওরকম, বাট তোর সামনে কি তার পানামায় বসতে হবে? আমারও তো আমার বাপের সামনে, আমার বাপ তো অবভিয়াসলি ওল্ডার জেনারেশন, রাইট? আমার বাপের সামনে তো কখনো তোর ছেলে কি তোর সামনে সিগারেট খেতে পারবে? হ্যাঁ নো। তুই তো বলতেছিলি যে কেন সিগারেট, কারণ সিগারেট কেন, সিগারেট ইন জেনারেল। যেমন আমার কথা হচ্ছে যে একটা বাসায় ইটস ওকে দ্যাট তুমি সিগারেট খাইতেছো, জাস্ট আমার সামনে খেতে পারবো না, এই জিনিসটা না। আমার ইফ আই এম গোনা হ্যাভ আ কিড, I will make sure he knows it's not okay to smoke cigarettes at all. না, বাট এটা তো at one point তোর কন্ট্রোলে থাকবে না। Then let him do what he wants, but he will always know that my dad doesn't like me smoking. তো ওইটা চিন্তা করি অটো আর আসবে যে আমি বাপের সামনে সিগারেট খাবো না, দরকার খাই যাবো, লুকানোর বিষয় একটা হয়েছে। সো এখানে সিগারেট খাওয়ার পা উঠে বসা ডেফিনেটলি দুই রকম জিনিস। এটা বেয়াদবি বলে না, একটা আমার কাছে সিগারেট আমার সামনে খাওয়াটা বেয়াদবি বলে না। আমার সামনে খাওয়া মানে হি নোজ দ্যাট ইটস ওকে টু স্মোক, ইউ গেট ইট? বাট আচ্ছা, দ্যাট ইজ ওকে উইথ মি স্মোকিং, ব্যাপারটা এরকম হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা যেসব কান্ট্রিতে ধর সিগারেট ওকে, সিগারেট মেবি ম্যাক্সিমাম কান্ট্রিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বাট ধর মদ খাওয়া কিন্তু অনেক কান্ট্রিতে ফ্যামিলি একসাথে মদ খাচ্ছে, যে জাস্ট খাবার খাওয়ার মতো, ডিনার করার মতো, লাঞ্চ করার মতো, রাইট? হোয়াট অ্যাবাউট দ্যাট? যে কান্ট্রিতে কিন্তু মদ খায়, just countries outside of countries that have religiously not allowed drinking, right? ওই কান্ট্রি ছাড়া বাকি সব কান্ট্রি যেগুলাতে ড্রিঙ্কিং করে, ওগুলাতে ড্রিঙ্কিং করাটা বেয়াদবি না কোথাও না কিন্তু। সো ফ্যামিলির সাথে ড্রিঙ্কিং করা, সিগারেট খাওয়া ইজ নট দ্য সেম থিং। আর যারা যে দেশেগুলো খায় খালি বেয়াদবি না, ওদের দেশে অ্যালকোহল ইজ নট কনসিডার্ড অ্যাজ আ হার্মফুল থিং। আচ্ছা, ভেপ, তোর ছেলে তোর সামনে ভেপ খেলে, ইটস ওকে? No, it's the same thing as smoking, right? It's more harmful. It's not like vape is not harmful. সো এটা কি মানে বিষয়টা কি, আমি কেন জিজ্ঞেস করতেছি, কেন তোকে খোঁচাইতেছি এটা নিয়ে, যে তোর মানে এক্স্যাক্টলি হোয়াট ইউর প্রবলেম উইথ ইট, মানে বের করতে চাচ্ছি যে তোর এটা প্রবলেমটা কি। ব্যাড ফর হেলথ। তোর ছেলে যদি অনেক বিফ খায় ফর এক্সাম্পল, হি ইজ গেটিং ওবিস, ব্যাড ফর হেলথ। হ্যাঁ, সো তোর সামনে কি খাবার কমা খেতে হবে? তোর সামনে সুগার খাচ্ছে, কোক খাচ্ছে, পেপসি খাচ্ছে, আমি ওর প্যারা দিব ওটা নিয়ে। আচ্ছা, সো to a point where if he has to, he will have to hide and do it. আচ্ছা, সো তোর বাসার মধ্যে কোক not allowed or something? Coke not allowed. No, like excessive eating, obesity. Any parents, most parents who want their kids to be healthy and like okay, are going to like if you're excessively eating, you're becoming obese, you're unhealthy. তোর অনেকগুলা প্রবলেমস ইস্যুস অ্যারাইজ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, না স্পেসিফিকলি লেটস সে যেটার কোনো কাইন্ড অফ কোনো বেনিফিট, লাইক সিগারেটের মতো কোনো বেনিফিট নেই, একটা সিঙ্গেল বেনিফিট নেই কোকের মতো, রাইট? কোকের একটা সিঙ্গেল বেনিফিট নেই, রাইট? তোকে ডিহাইড্রেট করে, তোর বডির জন্য খারাপ, অনেক বেশি সুগার। No, coke in moderation will not kill you, but like smoking won't kill you as well. You'll never know, bro. One cigarette. Yeah, you'll never know. Coke, maybe coke leads you to. No, coke's not a proven like Well, you do know that sugar is like the worst drug. Let me research that. I know, but like sugar in moderation is also like
Anything in moderation is fine. Cigarette in Also, moderation. coke. There's very less people that একবার জীবনে coke খাইছে now they're addicted. Smoking ক্ষেত্রে there's like 80% of people that smoked once are addicted, bro. Research on rats has found that sugar is more addictive than opioid drugs such as cocaine. So sugar is more addictive than cocaine. Oh man. And Let's withdrawal ask a symptoms cocaine addict versus us who's had sugar and like মিষ্টি খাই versus a cocaine addict. আমরা No, জিজ্ঞেস করি। I think মানে obviously like এটার খুবই sensational একটা headline, but I think what they mean is যে Sensational headline. I think what they mean is cocaine যারা addicted হয়ে যায় they're obviously worse than যারা sugar addicted হয়ে যায়, but more মানুষ যারা cocaine খাইছে তারা addicted হয় না, তারা ট্রাই করলো cocaine is খাইছে apparently very addictive, like very addictive. exactly, so The second most addictive. second most and first is sugar, No, as in like মানে of illegal. according to this article, right? What was that? It's balloon or whatever. আচ্ছা illegal substance এর মধ্যে I think like number one is like heroin or crack or like heroin or crystal meth and then there's cocaine. না এখন বেসিক্যালি যেটা হোক আর্গিউ না করি, অনেক 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 এভিডেন্স আছে যে সুগার অনেক খারাপ হেলথের জন্য। জাস্ট হেলথ বলতে ইটস নট লাইক ইউ ক্যান হ্যাভ সিজার্স অর সামথিং, বাট ইউ ক্যান প্রবলি গেট লেজি, তোর মাইন্ড মেবি তোর ডিপ্রেশন হতে পারে বা অনেক ওইসব মেন্টাল ইস্যুস হতে পারে তোর। How many people do you know who has zero sugar diet? নো ওয়ান। And are people not functioning? হ্যাঁ, সো পিপল হু স্মোক আর নট ফাংশনিং। Huh? No, not properly, bro. I like okay, not, as in আমি বলতেছি না সিগারেট খাওয়া ভালো, আমি এটা একদমই বলতেছি না, 100% বাট it'll কেন? affect you. হ্যাঁ, And everyone who smokes it instantly feels it. Sugar most people are still gonna be athletes. Athletes are not smoking, right? But athletes are definitely not smoking. Okay, let's say যে cigarette is worse than sugar. হ্যাঁ, সিগারেট সুগার থেকে খারাপ, অনেক খারাপ। হ্যাঁ, সো আমাদের কি একটা লেভেল আছে যেটা যেই লেভেল অফ খারাপ ইজ নট অ্যালাউড অ্যান্ড এটার নিচে অ্যালাউড, কারণ সব কিছু মোটামুটি অনেক কিছু খারাপ, রাইট? সো এটা কি ওভাবে চিন্তা করছেন নাকি? আমি জানতে চাচ্ছি যে তোর মানে সিগারেটের এগেনস্টে যেটা, এটা কি আমাদের ন্যাচারাল বায়াস বিকজ অফ আওয়ার কালচার নাকি না? জাস্ট আমাদের কালচার না, ওয়ার্ল্ড কালচার। এটা কি ধর অন্য প্ল্যানেটে, যেখানে ধর উই গো টু সাম আদার প্ল্যানেট, যেখানে সিগারেট খাওয়া ইজ ভেরি নর্মাল, সবাই খাইতেছে, আমরা যদি ওখানে বড় হতাম, উড দ্যাট বি নর্মাল টু আস? I mean, ইজ ইট আ কালচারাল ইমপ্যাক্ট, নাকি আমরা চিন্তা করে এটা খুবই ভেবে শুনে এটাকে যা করতেছি? আমাদের দেশে বেয়াদবি, বিদেশে কিন্তু সিগারেট খাওয়া বেয়াদবি না, আমেরিকা এটা বেয়াদবি না, রাইট? But there is less people smoking in Western countries than our countries. Why is that? So there are less people smoking in the other countries. I think একটা ফ্যাক্ট হতে পারে যে সিগারেট আন্ডার 18 সিগারেট কেনা খুবই টাফ, হার্ড। সো মেজরিটি মানুষ সিগারেটে ঢুকে হচ্ছে এই এজে। Under 18. না, তুই যদি একবার Drinking age is 21, bro, and how many people are drinking over there? everyone. Yeah. Yes. So why not cigarettes? Cigarettes you can drink, you can buy at 18. You don't have to be 21 to buy cigarettes. Cultural issue? It's not বেয়াদবি to smoke over there. কালচারাল বলতে ধর ওখানে যখন ফ্রেন্ডসরা মিলে চিন্তা করে আমরা আজকে কি করবো, আজকে ড্রিঙ্ক করি, মেবি ওরা সিগারেটটা ওদের কালচারে ঢুকে না ভাবে। Availability of like, but Chinese people কিন্তু আবার they're okay with drinking and they're very heavy smokers. Chinese কিন্তু আমাদের মতন like smokers, কিন্তু like আমাদের কান্ট্রিতে যেমন like a big number of people are smokers, like out of 10 people almost like 6 people that you meet are gonna be like either heavy smokers or like smokers to some level, right? Chinese কি statistics দেখতেছো? না, why are there less smokers in? They're more aware of the harms to it, bro, I think. But alcohol harms to they're aware. হ্যাঁ, but alcohol খেয়েও তুই মানে in moderation খেয়ে, let's say you drink a few drinks every week, your body will still function almost 100%. few drinks খাওয়ার জন্য ড্রিঙ্কস কজন করে? হ্যাঁ, no, তুই তিন চার মেসি যে লেভেলের একটা অ্যাথলিট, like top tier level athlete, right? So it's not just about talent at that point when you're at his level, it's about highest peak fitness, right?
Messi drinks. You think he could do the same thing while smoking? He could not perform like that when if he was smoking. Only difference between athletes like 30, 40, 50 years ago versus athletes now is like 100% of the athletes are like non-smokers now. ড্রিঙ্ক কইরা ইউ ক্যান গেট টু দ্যাট লেভেল যেখানে তুই এমন কিছু করবি যেটা তোর পুরো লাইফ শেষ। সিগারেট খায় কখনো এটা হবে না, রাইট? ইট উইল টেক লাইক 50 years ফর দ্যাট টু হ্যাপেন ইন জেনারেল। You're talking about like irresponsibly drinking, right? হ্যাঁ, ড্রিঙ্ক করে খুবই একটা কি বলবো আনকন্ট্রোলেবল স্টেটে যাওয়া খুবই ইজি, ভেরি ইজি, জাস্ট Right, ডিফারেন্স বিটুইন 1-2 shots, রাইট? Right. সো ইটস ভেরি ইজি। সো ওই স্টেটে যাওয়ার পর তোর কি মানে তুই যদি লাইক তোকে কি রেপ করতেছে, না তুই গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করতেছস, না তুই মেবি ইউ হ্যাভ গানস ইন ইউএসএ এন্ড শিট, রাইট? সো তুই কারোর উপর গুলি চালাচ্ছস রাগ কইরা, না ফাইট করতেছস, মারামারি করতেছস, ছুরি ঢুকাই দিচ্ছস, দ্য পসিবিলিটি ইজ এন্ডলেস। Yeah. বাট সিগারেট কিন্তু ওই লেভেল যাবে না, সিগারেট হচ্ছে স্লো কিলার, এটা রাইট? Slow killer. সো ড্রিঙ্কিং, আই ফিল লাইক ড্রিঙ্কিং ইজ ওয়ার্স, রাইট? Drinking is definitely worse, but ওরা হচ্ছে just health wise দেখতেছে, and weirdly you know how এরকম করে হিসাব করলে তো অনেক কিছু, there are plenty of other drugs that is very taboo, that is not considered. Studies say they are better than alcohol, right? But alcoholer বিষয়টা হচ্ছে যে বলে না যে moderation যে it's okay, technically physically it's going to be okay, but cigarettes in moderation is not okay. Even if you smoke once a day, your health. হ্যাঁ, সো এটা ওদের এডুকেশন ক্যাম্পেইনটা এরকম যে ওরা সিগারেটটাকে খুবই ব্যাড লাইটে দেখে, Right. খারাপ চোখে দেখে, True. যেটা ইউরোপেও কিন্তু এরকম দেখে না, আমেরিকা স্পেশালি একটু ব্যাড লাইটে দেখে। বাট I think Europeans are also very heavy smokers comparatively. আমেরিকায় কিন্তু ওবিসিটিকে ওরকম ব্যাড লাইটে দেখে না, রাইট? দ্যাটস ওয়াই লট অফ পিপল আর ওবিস, রাইট? সো এগেন, Fast food is very cheap over there. হ্যাঁ, এগেন তোর এটা ইজ ইন দ্যাট কালচারাল দেন, রাইট? ওদের কালচারে, ওদের এডুকেশন সিস্টেমে এটাকে হাইলাইট করা হয়, খারাপ এটা খারাপ, এটা খারাপ। বাট ফাস্ট ফুডকে প্রমোট করা হয়, সব জায়গায় অ্যাড, ম্যাকডোনাল্ডস অ্যাড চলতেছে, সব কিছু চলতেছে, রাইট? সো আলটিমেটলি ইট ইজ কাইন্ড অফ মোস্টলি কালচারাল, আই থিঙ্ক। Right. সো আমরা যদি সবাই আমাদের কালচার এর প্রোডাক্টই হই, We are, and Sad. I respect that. It's not sad. As in, যেমন বড়দের সামনে সিগারেট না খাওয়ার ব্যাপারটা বাংলাদেশে যে আছে এমন না যে completely understand. I don't have to understand. Different cultures have different things. যেভাবে হোক ওটা একটা তুই একটু লজিক দেখাইছিস, রাইট? And I can completely respect that. পা উঠায় বসাটা আমি কখনো চিন্তা করি না পা উঠায় বসলে সমস্যা কি। I don't understand that. আমি যখন কোনো সরকারি অফিসে গেলে as someone as like you know as I when I go there as someone who's representing my company, not that আমার কিছু দরকার আমি ওদের সার্ভিস নিতে যাচ্ছি এরকম কিছু না, মনে করেন আমি সার্ভিস দিতে যাচ্ছি, ওই সময় কোনো কেউ সরকারি অফিসার কেউ সম্বন্ধে গেলে পাটা নামায় বসি বা ইন জেনারেল পা উঠাই না, and I don't get annoyed by the fact that I have to do that, right? It's easy to respect that. না অ্যানয়েড হওয়ার বিষয় না, কথা হচ্ছে যে ধর ফর এক্সাম্পল সামওয়ান ইম্পর্টেন্ট কেম ইন দ্য রুম, ইউ স্টুড আপ, হ্যাঁ, তুই দাঁড়ায় রেসপেক্ট দেখালি, সেও খুশি হলো যে তুই রেসপেক্টটা দেখালি, Right. তুইও মোর দেন হ্যাপি টু শো দ্যাট রেসপেক্ট, কাজ তোর ওর থেকে কিছু লাগবে, রাইট? আসলে বেশি রেসপেক্ট দেখাইতে। অ্যান্ড স্ট্যান্ডিং আপ ইজ ওয়ান ওয়ে অফ শোয়িং রেসপেক্ট। ইউ আর হ্যাপি দ্যাট ইউ হ্যাভ দিস ওয়ে। হ্যাঁ, তুই অনেকে কী করে, ধর ফার্মাসিউটিক্যাল কোম্পানির মানুষ, সেলসম্যানগুলো ডক্টরের জন্য খাবার নিয়ে যায়। এখন যদি ডক্টর যদি বলতো খাবার লাগবে না, ওরা আরও দুঃখ পাইতো, ওরা চায় যেন আমার আরও অপরচুনিটি থাকে রেসপেক্ট দেখানোর। রেসপেক্ট দেখানো তুই বললি না যে কিছু পাবি, ইটস নট নেসেসারিলি অলওয়েজ লাইক দ্যাট, রাইট? ওয়ান কেস, অন্য কেসে you can admire that person, you can look up to that person. হ্যাঁ, বাট মানে ওইটাও আছে, এমনও আছে যে হ্যাঁ আমি উঠতে চাচ্ছি না, ক্লাস টিচার আসছে, এভরিডে আসে, প্রত্যেক পিরিয়ডে আসে, ভাই ভালো লাগতেছে না কিন্তু উঠতে হবে, গুড মর্নিং মিস লাইক বলতে হবে। সো এমন না যে মাঝে মাঝে ইচ্ছা হয়, মাঝে মাঝে ইচ্ছা হয় না, হোয়াট এভার ইট ইজ, বাট ইন দ্য আইডিয়াল ওয়ার্ল্ড, হ্যাঁ, পারফেক্ট ওয়ার্ল্ড, উড ইট বি বেটার ইফ ওই মানুষটা এক্সপেক্ট না করতো যে আমি দাঁড়াই, অ্যান্ড সে একদমই মাইন্ড না করতো যে আমি দাঁড়াচ্ছি না? Would that be better? Like cut the crap. I mean, civilizations that are ignoring that
I mean, are technically thriving, but then again, এখন মানুষজন বলবে যে what is thriving? হ্যাঁ, আমেরিকা থ্রাইভ করতেছে, ওরা তো হচ্ছে ডিভোর্স রেট বেশি, ওরা like you know they're all kinds of fucked up, they're like you know আমাদের সাথে এরকম ভাবে কম্পেয়ার করবে, right? Their civilization not thriving, right? But like technically they are thriving, ignoring these respectful things, right? In their own way. ইনফ্যাক্ট আই ফিল লাইক ওখানে তুই যদি বেশি রেসপেক্ট দেখাস ওরা অ্যানয়েড হবে, যে মানে কি মানে চামচামি করতে কেন like, হ্যাঁ, we're বাক- kissing my ass, right? হ্যাঁ। But like ওখানে then because ওখানে তুই বেশি respect দেখালে you'll stick out. You'll be that one guy doing extra, right? But বাংলাদেশে আই ফিল লাইক মানে এখানে হচ্ছে একটা লেয়ার অ্যাড করা হচ্ছে, রাইট? কিন্তু একটা জিনিস খেয়াল করছোস, এই যে a lot of these respect things are very common in all of the world versus America only. Standing up from your professors, UK তো এটা কম বেশি আছে অনেক স্কুলে টুলে, রাইট? ইউ নো, অ্যান্ড দেন ইউরোপের কান্ট্রিগুলো তো আছে, এশিয়ান কান্ট্রিগুলোতে আছে, আমেরিকাতে একদম জিরো, রাইট? স্ট্যান্ডিং আপ টু বল বা ওই যে হার্মফুল থিংস, সিগারেট, অ্যালকোহল, a lot of countries, well, ইউরোপে এরকম নাই, আই থিঙ্ক ইউরোপে হচ্ছে do they have this like you know this বেয়াদবি thing? I don't ইউরোপ ইজ ডেফিনেটলি মানে ইউরোপে মোর দেন আমেরিকা আছে ডেফিনেটলি। ওদের একটু এটিকেটস গুলা, ধর রয়্যাল ফ্যামিলি আছে ওদের, অল দ্যাট মানে ওদেরকে শিখায় যে এভাবে হাঁটতে হয়, এভাবে বসতে হয়, এভাবে চলতে হয়, রাইট? সো অনেক এটিকেটস, অনেক মেবি ওদের আননেসারি, আমাদের থেকে অনেক আননেসারি রুলস থাকতেই পারে। মানে বলছি যে আইডিয়াল ওয়ার্ল্ডে আমাদের যেমন মুখ আওয়াজ করে খাওয়াটাও কিন্তু বেয়াদবি, এটা সব অনেক কালচারই আছে। I 100% support that. It's annoying. Yeah, definitely. But I'm not gonna point it out to someone or make someone feel uncomfortable because of that. Right. But you আবার definitely বাংলাদেশেও কিন্তু হচ্ছে যেমন রয়্যাল ফ্যামিলিতে যেগুলো রুলস আছে, আমাদের দেশেও কিন্তু ওই রুলসগুলো আছে আমাদের বাংলাদেশি স্টাইলের মধ্যে। সবাই জানে, কেউ জানে না, এটা অনেকের জায়গায় শেখানো হয়, লাইক সরকারি অফিসগুলোতে শেখানো হয়, মিলিটারিতে শেখানো হয়, ওয়ার লাইক অ্যাপারেন্টলি লাইক when you eat, your hand is not supposed to be on the table, right? You are gonna use your hand. but I think is it মানে colonized period থেকে কি জিনিসগুলো আসতেছে? কলোনাইজরা কি হাত দেখাইতো বেটা? ওরা মেবি আমাদেরকে শিখাইছে যে তোরা হাত দিয়ে খাবি, কিন্তু ওইটার মধ্যে তোদের আর এটিকেটস লাগবে। I don't know. না যেটাই হোক, এখন আমি Royal বলছি যে- families before that were following these etiquettes, bro. I think. হ্যাঁ, এখানে তো এদিকে তো রয়্যাল ফ্যামিলি ছিল অনেক আগের থেকে। তোর আমি বলতেছি যে আইডিয়াল ওয়ার্ল্ডে, ইউর আইডিয়াল ওয়ার্ল্ড এত রুলস থাকা কি উচিত, নাকি নো রুলস? তোর দাঁড়াতে হবে না, আর তুই যদি না দাঁড়াস কেউ মাইন্ডও করবে না, এটা বেটার? নাকি তোর দাঁড়াতে হবে আর না দাঁড়ালে সে মাইন্ড করবে, বাট তুই যদি দাঁড়াস সে খুশি হবে, এটা বেটার? এই ধারণা কিন্তু আমাকে মনে হলো যে আই থিঙ্ক ইট কেম ফ্রম দ্য মিলিটারি, রাইট? দিস কালচার কেম ফ্রম দ্য মিলিটারি থেকে মিলিটারি। আসুক বা ইভেন দ্য আদার কনসেপ্ট যেটা বললি যে মিলিটারি থেকে যদি আসে তাহলে ইট উইল মেক মোর সেন্স। মিলিটারিতে ওগুলা কি থাকে, রাইট? টু ওবে কমান্ড। হ্যাঁ, আমি ডেফিনেটলি মিলিটারি সিস্টেমে থাকতে চাই না আমার নর্মাল লাইফে। রাইট, ওখান থেকে এখান আই থিঙ্ক ইট ব্লেড ইনটু লাইক ইউ নো লাইক It could also be the other thing that you said, যে কমফোর্ট, সিটিং ইজ কমফোর্টেবল, অ্যান্ড তোর সিনিয়র দাঁড়ায় আছে, সে একটু আনকমফোর্টেবল আছে, সো তুই ওর কমফোর্ট লেভেলটা ম্যাচ করলি, না, ওই ও আগে বসলো না তুই পরে বসলি। কমফোর্ট লেভেলটা ওই জিনিসটাই তো আমরা বলছি, ইটস উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, বাট ডু উই নিড ইট, রাইট? ইন মিলিটারি দে নিডেড ইট, রাইট, অ্যাজ আ প্র্যাকটিস অফ অল ইউর ইউ নো। হ্যাঁ, মিলিটারিতে একটা জিনিসই শিখায় যে হ্যাঁ। কমান্ড ফলো করা, হায়ারার্কি ফলো করা, হ্যাঁ, এটা করতে হবে, and It's very important for ইম্পর্টেন্ট them. ফর দেম, রাইট? হ্যাঁ। I mean, although এটার ড্রব্যাকস দেখতেছি আমরা, ওয়েস্ট যেটা করতেছে, Well, Right. you know, West যেটা করতেছে is drawbacks to whom? For people who are not the West, right? মানুষের জন্য। Who are not the West. Army is for the country. Army is not for the people. ওই আর্মিদের জন্য তো খারাপ, পিটিএসডি এন্ড হোয়াট নট, দে হ্যাভ টু লাইক আর্মিদের জন্য খারাপ। আর্মি ইজ ফর দ্য কান্ট্রি। কান্ট্রির জন্য তো খারাপ হচ্ছে না, রাইট? মানে কান্ট্রির জন্য খারাপ হচ্ছে না কিনা সেটা তো আর্মিকে চুজ করতে দিচ্ছে না। ফর এক্সাম্পল, হিটলার যেটা করতেছিল ওইটা ওর কান্ট্রির জন্য খারাপ ছিল, রাইট? ওর কান্ট্রি লস দ্য ওয়ার বিকজ অফ হোয়াট হি ওয়াজ ডুইং। সো ওর আর্মিতে যদি একটা সে থাকতো, ওরা মেবি বলতো যে না, আমরা এই স্টেপটা নিব না, এই স্টেপটা নিলে আমরা হারবো। He was ওরা হারছে পরে, রাইট? he was not a, you know, a war planner, whatever you say, what Napoleon was. Napoleon was not a ruler. নেপোলিয়ন তো হারছে, রাইট? লাস্ট ব্যাটল
Napoleon hard say because like you know but because of Russia bro দিনের শেষে সবাই রাশিয়ার কাছে যে ধরা খাওয়া যায় because Russia So অ্যাটাক করার only one side হ্যাঁ, আছে তো through the north ওই মুভটা রাশিয়াকে অ্যাটাক করার মুভটা ওয়াজ রং, ঠিক না? এখন তাকে তো কেউ বলতে পারতেছে না ও রং, কাজ হায়ারার্কি মেনটেন হইতেই হবে। right. সো আমি জাস্ট বললাম যে হায়ারার্কিরও কিছু yeah ড্রব্যাকস আছে, রাইট? এদের কেস আছে, ধর মিলিটারিতে এটা ইউজফুল, those are exceptionals কিন্তু 9 out of 10 times hierarchy follow আচ্ছা মিলিটারিতে সেটা ইউজফুল মানলাম, রিয়েল লাইফে এটা ওখান থেকে আসতে পারে বা না আসতে পারে, হোয়াট এভার ইট ইজ, I feel এটা like কি থাকা উচিত? it bled into like this real life right ওকে, যেখান থেকে আসে হ্যাঁ এটা কি থাকা উচিত? এখানেও কিন্তু ইউ স্ট্যান্ডিং আপ ফ্রম ইউর টিচার ক্লাসরুমে কিন্তু দিনের শেষে স্ট্যান্ডিং আপ ইজ ওয়ান স্টেপ টু লার্নিং টু ওবে ইউর টিচার রাইট ওবেইং ইউর টিচার টু আ সার্টেন ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট ইজন্ট ইট But I will argue যে obeying your teacher can be taught without having to stand. অনেক কিছু এরকম করে একটা বাচ্চারে শোন কথার কথা একটা বাচ্চারে বুঝায় টুজায় বিভিন্ন ট্রেনিং দিয়ে বড় করতে হবে না চর থাপ্পড় দিয়ে বড় করতে হবে মেজরিটি প্যারেন্টস অ্যাট লিস্ট আমাদের দেশে চর থাপ্পড় হ্যাঁ, but চর থাপ্পড় দিয়ে doesn't work, right? no it's the easier way right It's the easier attempt, but it doesn't work. it doesn't always work It almost never works. সবাই বড় হয়েছি বাঙালির কতজন সবাই চর থাপ্পড় খেয়ে বড় হ্যাঁ, আমি হয়েছে। চর থাপ্পড়ের জন্য কখনো মানে ভালো এফোর্ট দিই না, আমি এমনি মানে ভিতর থেকে আসছে। রাইট রাইট আমি বললাম যে মোটিভেশন শুনে আসছে বা পর্যায়ে আসছে। ছোটকালে আমাদের প্যারেন্টসদের দেয়ার ওয়াজ ডেফিনেটলি আদার ওয়েজ বাট দিস টু দেম এটা কাছে লাগছে ইজিয়ার ওয়ে রাইট দের ইজ এমনি করে হয়তো করাটা ইজি ছিল মানে বেটার ছিল কিন্তু এমনি করাটা হচ্ছে ইজিয়ার রাইট এখন হচ্ছে যে তুমি ক্লাসের মধ্যে ওকে সুন্দর করে বুঝায় এক্সট্রা টাইম নিয়ে একটা ট্রেন্ড টিচার দিয়ে তুমি ওরে অন্যভাবে রেসপেক্টটা শিখালা কোচ কার্টার হইলা তুমি ইউনো দিস লাইক অ্যাডামস লাইক ইউনো অল দিস বাস্কেটবল মুভিজ অর চাক দি ইন্ডিয়া হইলা আইদার দ্যাট নাহলে তুই স্ট্যান্ড আপ থেকে শুরু করবি মেক শিট ইজিয়ার ফর ইউ না এখন এটা আচ্ছা জাস্ট আমি বলতে চাই যে ওই স্ট্যান্ড আপ করালে এমন আমরা আমাদের স্কুল লাইফে এমন ক্লাস ছিল যে আমরা সবাই স্ট্যান্ডিং আপ, উই আর অল স্ট্যান্ডিং আপ আর উই আর মেকিং ফান অফ দ্য টিচার। হ্যাঁ, উই আর পুটিং কেচাপ অন দ্য টিচার্স চেয়ার, চেয়ার ভাঙ্গা চেয়ারটাকে আবার সোজা করে রাখে দিচ্ছে, টিচার এখন বসে চেয়ার ভাঙ্গা সে পড়ে গেছে। ফর দোজ কাইন্ড টিচার উই উড বেয়ারলি স্ট্যান্ড আপ ব্রো। হ্যাঁ, না ধর স্ট্যান্ড আপ করতামই, ওই টিচার আমাদেরকে ধর করে তো ইট ডিডন্ট এফেক্ট করে তো এনি না অফ আওয়ার। যেই টিচারগুলোকে আমরা সাহস পাইছি ক্যাচআপ দেওয়ার চেয়ারে ওই টিচারগুলো আমাদেরকে ইজি করে তো না, তো ওই সাহস পেয়ে গেছি। থিঙ্ক ক্যান ইউ ইম্যাজিন মিস সাবার রুমে ঢুকছে, আমাদের ইংলিশ টিচার ওয়াজ আ স্ট্রিক্ট বাট লাইক আ ভেরি নাইস টিচার। মিস সাবার রুমে ঢুকছে অ্যান্ড উই ডিডন্ট স্ট্যান্ড আপ, এটা সাহস হইতো কারণ? না বাট ডিড ইউ হেট মিস সাবার? হ্যাঁ, না বাট এনি পয়েন্ট মিস সাবার ব্রো, মিস সাবার আমি যে চেয়ার ভাঙার কথা বলতেছি আই থিঙ্ক ইট ওয়াজ মিস সাবার অনলি। হ্যাঁ we did go মানে I didn't go but people did go far with the strict teachers. হ্যাঁ চলে না one ভাই, time no strict নাকি- strict teacher yeah. ওই একবার করছিল যখন and everyone felt bad for it on the spot. হ্যাঁ They thought it was funny not to take revenge of her, they thought it was funny. ওটাই বলতেছি যে যখন এই পোলাপাইন মানে পোলাপাইন ওই এজে ইটস বেসিক্যালি লাইক বান্দর, রাইট? Yeah. মানকিজ, রাইট? সো যেটা ইচ্ছে করতেছে, যতটুকু ছাড় পাচ্ছে বা পাচ্ছে না। সো আমি বলতে চাচ্ছি যে ওই স্ট্যান্ডিং আপের জন্য এমন না যে অন্য ওদের ইভিল থটস বা নেগেটিভ থটস বা ওদের দুষ্টামি বন্ধ হয়েছে, একদমই বন্ধ হয়নি। তো ওটা কতটুকু ইউজফুল? I have been a teacher for a good amount of my life and I will say that ফর এক্সাম্পল আমি যে ধর স্টুডেন্ট পড়াতাম, রাইট? right. হ্যাঁ, অনেক স্টুডেন্ট ছিল আমাকে সালাম দিত ঢুকলে, আসসালামু আলাইকুম স্যার। অনেক স্টুডেন্ট দেয় না, গ্রিটও করে না। হ্যাঁ, awkward students or introverted. It doesn't affect if they respect me or not respect me in any way. When it's one person, it's one versus your pack. That's why army te rules different, classroom rules different versus one-on-one, right? One-on-one হুজুর খুব কমই ব্যাট নিয়ে এসে পিটাইতো, রাইট? কিন্তু হুজুরের মাদ্রাসায় তুই পড় ওই সেম হুজুরই তোর ব্যাট দিয়ে পিটাইবে, because it's easier to go the harder way like this না এখন with one student versus the whole class, bro. এখন তোর অবজেক্টিভ যদি হয় যে দ্য স্টুডেন্ট টিচারের কথা শোনা উচিত এবং স্টুডেন্ট পড়ালেখা করা উচিত এবং পুরো ক্লাসে সে কথা না বলে মনোযোগ দিয়ে টিচার কি বলতেছে সেটা শোনা উচিত, সেটা যদি হয় এখানে স্ট্যান্ডিং আপটা কেন আসতেছে?
এটা রুল হওয়া যায় যে টিচার ঢোকার সাথে সাথে বই খাতা বের করতে হবে, সাথে সাথে কথা বলা বন্ধ করতে হবে, সো দ্যাট ইউ ক্যান ফোকাস অন হোয়াট দ্য টিচার ইজ টিচিং, রাইট? স্ট্যান্ডিং আপ একটা এক্সট্রা স্টেপ হয়ে ওই যাচ্ছে। যে ব্লেড এন্ড থ্রু দ্য মিলিটারি বুঝছস, লাইক হ্যাঁ আসছে যেখান থেকে আসছে, আছে, আই এগ্রি, আছে, বাট এটা কি থাকা উচিত? জাস্ট স্ট্যান্ডিং আপ ইন পার্টিকুলার, জাস্ট স্ট্যান্ডিং আপ, স্ট্যান্ডিং আপ, হ্যাঁ আই ডোন্ট থিংক সো। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো দেন উই ক্যান টেক দিস এক্সাম্পল টু আদার প্লেসেস, লাইক গেস্টদের সামনে কমফোর্টেবল হওয়া। হ্যাঁ তুই স্ট্যান্ডিং আপটা বাদ দিলি, হ্যাঁ স্ট্যান্ডিং আপটা বাদ দিলাম, গুড মর্নিং দিব না তাহলে নাকি? না, গুড মর্নিংটা আমার মনে হয় গুড মর্নিংটা কেন দাও? is essential because it teaches, like, greeting is a very base form of communication that you have to do all your life with any people. Why would টিচারের সাথে আমার কমিউনিকেশন করার কি দরকার আছে? আস্ক হার কোয়েশ্চেন্স ফর স্টাডিজ, শি ইজ হিয়ার টু টিচ ইউ, দ্যাটস ইট ব্রো। ইংলিশ পড়াতে আসতে ইংলিশ পড়ায় যাবো গা, না, বিকজ গ্রিটিংটা তোর অন্য সব জায়গায় ইউজ হবে, রাইট? টেবিল ধরিস না, এভরিথিং কামস ইন। আচ্ছা আচ্ছা, তোর গ্রিটিংটা তোর সব জায়গায় ইউজ হবে। রাইট, হ্যাঁ, তোর যে কোনো মানুষের সাথে তোর গ্রিট করতে হয়, রাইট? ওয়াই? বিকজ তোর যদি কারোর সাথে ইনিশিয়েট করো একটা কনভারসেশন, তো হ্যালো দিয়ে শুরু করবে, ফোন ধরে হ্যালো বলস কেন? হ্যালো না বলে যায়, হ্যালো বলি কাজ ইউ নো দ্য অকওয়ার্ড জিনিসটা রিমুভ করে দে। গ্রাম বেলস ওয়াইফস নেম ইজ হ্যালো। হ্যাঁ, এটা একটা কালচারাল জিনিস, বাট এটা ইন আ সেন্স তোর যেহেতু তুই কাউকে ফোন দিস, গ্রাম বেল কোন দেশের ছিল ব্রো? ওয়াজ হি ব্রিটিশ, ওয়াজ হি ইংলিশ, Probably. জার্মান নাকি? You think English people still have name hello? You think Adele Yeah. was talking about like another girl? there's a song, bro, like আচ্ছা, someone's name, I don't know, bro. I don't know. তোর এখন মানে হ্যালো বলাটা, তোর তো তুই কাউকে ফোন দিস, তোর তার সাথে কথা বলতে হবে। Understandable, like you know. হ্যাঁ, তোর কিছু দিয়ে শুরু করতে হবে। তুই হ্যালো না বলস, কেউ মাইন্ড করবে না। Hello তুই is যদি বলস, technically like a ring. Ring হচ্ছে, right? আমি যদি তোকে ফোন দিয়ে বলি আফনান শুন, তুই মাইন্ড করবি না, রাইট? হ্যালো বলতে হবে এমন না। সো এটা বাধ্যতামূলক না, এটা জাস্ট করে আর কি। হ্যালোটা একটা ভদ্রতা, দেখছো? সেটাও একটা ভদ্রতা। না, ভদ্রতা না, এটা জাস্ট ইজি, আই থিঙ্ক ইটস ইজি, উই আর ইউজ টু ইট। আমি যদি হাই বলি, কেউ মাইন্ড করবে না, কেউ মনে করবে না যে হ্যালো হ্যালো ফোনে বলা লাগে, ফোনে ইজ নট আ ভদ্রতা, ফোনে হচ্ছে যে টেস্টিং মাইক 1 2 3 ব্যাপারটাই হচ্ছে হ্যালো দিয়ে আমরা করি, রাইট? হ্যালো and the other person says hello, now we know that both of us can hear each other. তো সামনাসামনি কেন দরকার আমার এটা? সামনে তো করি না, সামনে আসসালামু আলাইকুম দিই। না, গুড মর্নিং টিচার কেন বলি আমরা? গ্রিটিং, Why do I need to do that in class? I'm seeing, like, why does she have to confirm that my voice is working and she can hear me? তোর আই থিঙ্ক it's not for the teacher. I think it's just so that you learn how to greet people. Why do I have to greet people? What do you have to greet people? Because you're going to interact with them. You're going to interact with the teacher, right, in the classroom. তো ওই জন্য গ্রিট করতে হবে। Why can't I just go to a person and talk? না, তোর ক্লাসের দরজার বাইরে যদি কেউ হেঁটে যাচ্ছে, তুই তো ওদের গ্রিট করতেস না, কি? তুই টিচারকে গ্রিট করতেস, কারণ সে ক্লাসে ঢুকছে। এমনকি অন্য কেউ যদি ক্লাসে ঢুকে, মেবি উই শুড এনকারেজ দ্য গ্রিটিং। তুই যদি কারোর সাথে কথা বলতে যাস, তুই গ্রিট করবি না? কারোর সাথে ইন্টারাক্ট করতে যাস, করি, কারণ আমাকে আইস ব্রেকার। সোসাইটি বলছে। না, এটা একটা আইস ব্রেকার না, মানে ইউ আর রিমুভিং দ্য আনকমফোর্টেবলনেস ফ্রম দ্য এয়ার। তুই শুরু করলি কথাটা। হ্যাঁ, কাজ সোসাইটি বিল্ড আস ইনটু দিস, দ্য হ্যালো ছাড়া কথা বলতেছে, ব্যাপারটা উইয়ার্ড না? কাজ সোসাইটি বিল্ড দ্যাট ইনটু আওয়ার হেড। সো হাউ ইজ দ্যাট এনি ডিফারেন্ট ফ্রম মি স্ট্যান্ডিং আপ? না, ওইটা তো ইজি। আমি যদি কারোর কাছে গিয়ে বলে ভাই কী অবস্থা, অ্যান্ড দেন আমি আমার টপিকটা অ্যাকচুয়ালি স্টার্ট করি, তোর কিছু লাগবে কারোর থেকে, তুই চ্যাটে এই হোয়াটসঅ্যাপ বইলা পরে স্টার্ট করতেছ কনভারসেশনটা, কারণ ইটস ইজি, ইটস নট লাইক তোর এটা করতে হবে। কল দিয়ে বয়, হ্যালো ভাই কেমন আছেন, এন্ড দেন আই এম লাইক ম্যান গেট টু দ্য পয়েন্ট, রাইট? ওকে হোয়াটএভার, রাইট? কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, হ্যাঁ বলেন, রাইট? সো ও মনে করতেছে এটা তো মানে ভদ্র হচ্ছে সে। হ্যাঁ, ওয়াই? এই যে তুই ভদ্রতা, এক্স্যাক্টলি। কারণ অনেকে আছে যে সে সিমিলার টু স্ট্যান্ডিং আপ ফর মি না, বাট দিস পয়েন্ট। কারণ অনেকে, ম্যাক্সিমাম মানুষ তোর মতন না, অনেকে মনে করবে যে ভাই খেলে কিছু লাগলে ফোন দিবা, সেই জন্য একটু হাই হ্যালো দিয়ে শুরু করলে দাঁড়ালি এখন হাই হ্যালো দিলে আল্লাহ বেশি কিছু চাস তুই, তাই না? কি রে সালাম দিতেছিস, ব্যাপার কি চাস? তুই এরকম চিন্তা করস, সবাই ম্যাক্সিমাম মানুষ করে না। না, এইটাও তো আমার পরে হাউ ডু ইউ, মাই পয়েন্ট ইজ হাউ ডু ইউ হ্যাভ লজিক ফর দিস বাট নট ফর লজিক না, সবকিছুই কালচারাল, বাট ওই কালচারাল একটা পয়েন্ট আছে। No, I don't see the point in, like, you know, this person making, like, you know, to me hello is a small talk. On the phone hello is just for, like, you know. I agree with you. এই যে কেমন আছেন, আমি ভালো আছি, ভাই আমি ভালো নাই, কেউ বলে ভালো নাই, কেউ কিন্তু ভালো নাই।
কেউ ভালো নেই, বাট সবাই বলে ভালো আছি, এটা পয়েন্টলেস। হ্যাঁ, ডাক্তার কাছে গেলে তো তখন ঠিক কেউ বলবে না ভালো আছি বাল, তাই না? না বল, অটো বের হয়ে যাবে যে হ্যাঁ ভালো আছি, বাট আমার but আমার- মরে যাচ্ছে একসাথের মধ্যে। না, এগ্রি উইথ ইউ, কেমন আছেন ভালো আছি টোটালি পয়েন্টলেস। হ্যাঁ, এটা বাদ দেওয়া উচিত। আজকে থেকে কেউ কেমন আছি, ভালো আছি বলবে না। আজকে থেকে পা তুলে বিড়ি খায় নো সালাম। হ্যাঁ, বসে বসে চেয়ারের উপর বসে বসে আস্তে আস্তে বাইরে যাবে, ইউ ওয়ন্ট স্ট্যান্ড। I'm good. They say you want to stand? It's not 7 o'clock yet, bro. Will the opposite of the KP skate? হ্যাঁ, কেউ উঠবে না। তো এখন না, এখন আমার মনে হয় যে আইডিয়াল ওয়ার্ল্ডে যত যত কমানো যায় স্টেপস অ্যান্ড আননেসেসারি স্টেপস অ্যান্ড প্রসেসেস, দ্য বেটার। I don't know, man. It's like, you know, animal instincts say like this demanding respect is it's there. It's No. built into our genes. ডিমান্ডিং না, এটা হচ্ছে একটা হচ্ছে ডিমান্ডিং রেসপেক্ট। হ্যাঁ, রেসপেক্ট সবাই ডিমান্ড করা উচিত, এভরিওয়ান। একটা মানে ভিক্ষুকেরও একটা রেসপেক্ট ডিমান্ড করা উচিত। ভিক্ষুক যদি তোর কাছে আসে, তুই যদি বলো যে মাফ করেন, এটা যদি না বলোস, তুই যদি জাস্ট ওরে বল ভাগ এখান থেকে, ওর মাইন্ড করা উচিত, মানে মাইন্ড তো করবে, রাইট? তো ওইটা ডিফারেন্ট ফ্রম যে এইভাবে আমাকে রেসপেক্ট দেখাতে হবে, এটা কিন্তু দুই জিনিস। এভাবেই আমাকে রেসপেক্ট দেখাতে হবে, ওটা হচ্ছে বেশি হয়ে যায়। এইভাবেই আমাকে মাফ করেনি কেন বলতে হবে ওকে? ওকে কেন আমি আস্তে করে সরাই দেওয়াটা নট রেসপেক্টফুল? ওয়াই ইজ দ্যাট? একজন লোকের হাতটা ধরে আমি ঢাকাইতেছি, ওটা রেসপেক্ট কেন হয়ে গেছে? ওটা কেন হয়ে গেছে যে সাইন অফ রেসপেক্ট? ওরা সম্মতি দিচ্ছে, এটা হচ্ছে একটা কি মানে ওই You can take my hand and shake হ্যাঁ, ও সম্মতি দিচ্ছে তোকে যে হ্যাঁ এটা করতে পারো। হাত কেন? মানে ওয়াই? লাইক It's like saying that is respect, but how do people enjoy, you know, like like doing all sorts of crazy shit. হাতটা তারপরে In the bedroom. তারপরে আচ্ছা, some cultures have Like why is kissing on the cheeks. Saudi পুলিশ আমাকে হ্যান্ডকাফ পরে, লাইক পুলিশ হ্যান্ডকাফ পরাইলে কেন খারাপ, আর আমি যদি বেডরুমে আমার বউকে হ্যান্ডকাফ পরাই ওটা কেন ভালো? You know, consent. like Police don't have. হ্যাঁ, সো সম্মতি দিচ্ছে, রাইট? সো You can shake my hand. হ্যাঁ, you can shake my hand. আরো That's it. মেজর রেসপেক্ট হচ্ছে আমার থাপ্পড় মারতে দিতেছে, মিনস আই হ্যাভ লাইক ইউ নো, আমার থেকে সিনিয়র কেউ আসলে তার মানে আমরা বলতে হবে ওই সিনিয়র আসবে, স্যার আসবে, they'll slap me and they'll, you know, instead of standing up getting slapped will the ultimate like, you know, sign of respect. তুই যদি স্যার আমরা থাপ্পড় মারেন। তুই যদি সেটাতে এগ্রি করস, হ্যাঁ এটা হবে। No, why is that not? My point is, right, you know, that's in that logic of me standing up, থাপ্পড় খাওয়াটা হচ্ছে আরো আলটিমেট লাইক There's pain involved. Like যখন আরবরা যখন মানে কিস করে, but that's not painful, right? পেইন ঢুকে গেলে তখন দাঁড়াইতেছি is pain. It can be pain, right? অতিরিক্ত পেইন ইজ অ্যাকসেপ্টেবল। Standing up is discomfort. অতিরিক্ত পেইন অ্যাকসেপ্টেবল। হালকা করে থাপ্পড় মারলাম। না, এখন ফ্রন্ট হ্যান্ড মারলাম, নো ব্যাক হ্যান্ড। হ্যাঁ, আমি যেটা এগ্রি করি হচ্ছে তোর অফেন্স ইজ টেকেন, হ্যাঁ, অফেন্স ইজ নেভার গিভেন। শুনছস? শুনলাম। সো অফেন্স, তুই অফেন্ডেড তখনই হবি যখন তুই মনে করবি যে এটা এই জিনিসটা অফেন্সিভ। তোকে কেউ জোর করে অফেন্ডেড হইতে পারবে না। হ্যাঁ, ফর এক্সাম্পল তুই আমাকে একটা গালি দিলি, এখন একটা গালি দিলি, আমি মাইন্ড করলাম না ভাই, কিসে মাইন্ড করলাম না। তো এটা ইয়া হয়ে গেল না, sticks and stones may break my bone but words shall never hurt. You never heard this one? না, ওকে স্টিক্স এন্ড স্টোন, তুই আমার মানে তুই আমার বাড়ি মারলি পিছিয়ে দিয়ে, আমি মাইন্ড করলাম না। ব্যথা তো পাইলি, বাট আমি ব্যথা পেয়েছি, বাট মাইন্ড করি নাই। BDSM, bro. I mean that's a specifically wired people, right? না, It's not for no, I'm not saying anyone is like that. কেউ এরকম না, বাট হ্যাঁ, অফেন্স জিনিসটা মাইন্ড করাটা কিন্তু নিতে হয়, কাউকে দেওয়া যায় না। দেওয়া যায় যদি সে নেই, রাইট? সো আমাদের মধ্যে সে পাওয়ারটা আছে অফেন্ডেড না হওয়ার বা খারাপ না লাগার, এটা বলতে চাচ্ছি। না কিন্তু এটাও বুঝতে হবে যে অফেন্ডেড হওয়া না হওয়া, দেয়ার আর থিংস দ্যাট আমাদের কালচারে বিকজ ইটস অলরেডি দেয়ার, রাইট? কথার কথা বড় ভাইয়ের সামনে সিগারেট খাওয়াটা ডিসরেসপেক্টফুল হিসেবে অলরেডি ইটস দেয়ার, ইটস আ রুল, আনরিটেন ল, রাইট? রুল, রাইট? যে সিনিয়র কারোর সামনে বিড়ি খাওয়াটা ইজ এ সাইন অফ ডিসরেসপেক্ট।
এখন তুই দেখো তোর আন্ডারের ওয়ার্কারগুলা ওপেনলি তোর সামনে বিড়ি খাইতেছে, and then they're not making any changes, তুই ওর পাশে এসে দাঁড়ায় গেছোস, ওরা বিড়ি সহাইতেছে না, they're just smoking. To you right now you know that they do not respect you. Do you get that? সেটা হ্যাঁ, সেটা ইন আ প্লেস যেখানে এটা অফেন্সিভ, হ্যাঁ। সেখানে তুই যদি এখন ওদেরকে কিছুদিন পর ওরা লুকাইতেছে তারপর তুই বলছ ইটস ওকে, ইটস ওকে, হ্যাঁ, তারপর ওরা করতেছে দ্যাটস সামথিং এলস, রাইট? ওরা প্রথম থেকেই যেখানে অলরেডি রুল এটা আছে, উইচ আই মাইট থিঙ্ক, ইউ মাইট থিঙ্ক দ্যাট ইটস ইউজলেস, কেন সামনে সিগারেট খেলে সমস্যা কি, রাইট? তো যদি দেখো যে ওই সিনিয়রও সিগারেট খাইতেছে, তো ওর সাথে জুনিয়রটা সিগারেট খাইতে সমস্যা হওয়ার কথা না, রাইট? এখন ইন জেনারেল যে সিগারেট খায় না ওর সামনে সিগারেট খাওয়া উচিত না আমার মতে। there is a non-smoker, he is non-smoker or she is non-smoker for a reason, right? সিগারেটটা ভাল লাগে না or whatever reason there is, right? And you are just right next to that person smoking. I think that is disrespectful in general, right? একটা লোকের এই জিনিসটা একটা ভালো লাগে না, না একটা লোক যদি মনে করো নন স্মোকার, ম্যাক্সিমাম মানুষ ড্রঙে সিগারেট খাইতেছে, পাশের দিয়ে কত মানুষ হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে ইজ ডিফারেন্ট থিং। মনে কর তুই নিয়ে গেছোস একজনে, মনে কর তোর সাথে আমি হ্যাং আউট করতে আসছি তোর রুমে, তুই জানোস নন স্মোকার, আমি তুই রুমের মধ্যে আমাকে সিগারেট খাইতেছিস বলে আমি গেটিং এক্সপোজড। আমার হ্যাঁ, মানুষ এখন দাওয়াত দিয়ে বেটা তুই এখন তোর রুমে ন্যাংটা থাকোস, রুম তো আমার বেটা, আপনি আমার রুমে আসছেন, আমি এখন ন্যাংটা থাকতেই পারি, এটা তো কথা হলো না, তুই ডেকে নিয়ে আনছো সমানে, রাইট? আমি জোর করে তোর বাসার মধ্যে ঢুকে তুই সিগারেট খাইতেছ, তুই ডিসরেসপেক্টফুল মাদারফাকার, এটা না। তুই ফ্রেন্ডের কথা বলতেস না, মানে তুই যে ফ্রেন্ড সিগারেট খায় না ওর সামনে সিগারেট খাবে না। এখন ফ্রেন্ডের সাথে ব্যাপারটা, হ্যাঁ, যে সিগারেট খায় না একটা ক্লোজ এনভায়রনমেন্টে ওর সাথে সামনে, উই ডোন্ট রেসপেক্ট আওয়ার ফ্রেন্ডস, উই ডোন্ট কেয়ার, লাইক আমাদের ব্যাপারটা Can আলাদা। you give some other example? সিগারেটের কথাটা বলতে চাচ্ছি, রাইট? সিগারেট ইন পার্টিকুলার কথা বলতে চাচ্ছি যে না, প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে এরকম ফ্রেন্ডস থাকে যারা খায় না, বাকিরা খাচ্ছে, ইটস নর্মাল। অনেক পিপল দ্যাট ডোন্ট স্মোক, একটা ওপেন এনভায়রনমেন্টে ছাদে খাইতেছে এক কথা, রাস্তা খাইতেছে এক কথা, একটা ক্লোজড এনভায়রনমেন্ট ওয়ার in general if a person doesn't smoke, I will personally try my best not to blow the smoke on their face. আচ্ছা, that's definitely admirable. যেমন ধর ফর এক্সাম্পল তোর ফ্রেন্ড সিগারেট খাক বা না খাক, সে ঘুমানো ট্রাই করতেছে, আর তুই রুমে সিগারেট খাইতেছিস, তার ঘুমের 12টা বাজবে, রাইট? কষ্ট হবে তার ঘুমাইতে, সে ওই গন্ধটা পাইতেছে। Depends on people. You enjoy like sleeping with the I've slept in we've all been in stayovers where like everyone's smoking, we just fell asleep, right? হ্যাঁ, বাট কাজ তুই মানে তখন তুই এতই you're fucked bro, you're sleepy as hell, ওটা অন্য জিনিস, রাইট? বাট Why you fucked with that? Oh shit bro, Fuad, Hriday confused হয়ে যেতেছি। bro, we're done with this.